হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এসেছি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাসটি, সেই ক্লাসটির অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অংশের দ্বিতীয় পর্বের ক্লাস কন্ডাক্ট করার জন্য। যারা প্রথম পর্ব বা পার্ট 1টি দেখোনি, আমি তাদেরকে অনুরোধ করব প্লিজ আগে পার্ট 1টি দেখে নাও, তাহলে পার্ট 2টি দেখতে অনেক বেশি সহজ হবে এবং বুঝতেও সহজ হবে। যাই হোক না কেন, পার্ট 1-এ আমরা 5টি রুলস পড়েছিলাম, আমরা পার্ট 2-তে আরও 6টি রুলস নিয়ে আলোচনা করব। তবে তোমাদের মনে রাখতে হবে যে পার্ট 2-তে যে 6টি রুলস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, এই 6টি রুলস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে রুলসগুলো আছে তার মধ্যে মাচ মোর ইম্পর্টেন্ট দেন দ্য প্রিভিয়াস ওয়ান। সো আই এক্সপেক্ট ইউর অ্যাটেনশন টু দিস পার্টিকুলার ক্লাস। ওকে, সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো রুল নাম্বার 6 দিয়েই আমাদের আজকের ক্লাস শুরু করি। রুল নাম্বার 6-এ আমাদের যে পার্টিকুলার ক্লু ওয়ার্ডটি মনে রাখতে হবে সেটি হচ্ছে অলওয়েজ। অলওয়েজ শব্দের অর্থ হচ্ছে সর্বদা বা সবসময়। যদি একটি অ্যাফার্মেটিভ বাক্যে অলওয়েজ থাকে, তাহলে ওই বাক্যটিকে নেগেটিভ করার সময় আমরা এই অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। আরেকটি কাজ আমাদের করতে হবে, আমাদের দেখতে হবে সেই বাক্যটিতে এমন কোনো ওয়ার্ড আছে কিনা যে ওয়ার্ডের একটি অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হয়। তাহলে আমাদের মূলত যে কাজটি করতে হবে, আমরা সেই বাক্যের অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো এবং সেই ওয়ার্ডটির একটি অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ বসাবো। তাহলেই সেই বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। চলো আমরা একটি উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটি আমাদের জন্য আরও সহজ হবে। হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ। হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ এই বাক্যের অর্থ হচ্ছে সে সবসময়ই পরিশ্রমী, সজাগ বা সতর্ক। এই বাক্যটিকে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ একটি ওয়ার্ড রয়েছে যার পরিবর্তে আমাদের নেভার বসাতে হবে, এবং অ্যাক্টিভ যে ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি অ্যাক্টিভ সক্রিয়, এর বিপরীত ওয়ার্ড হতে পারে ইনঅ্যাক্টিভ অর প্যাসিভ অর লেজি। তাহলে হি ইজ অলওয়েজ অ্যাক্টিভ এই বাক্যটিকে আমরা যদি আমাদের রুলস অনুযায়ী নেগেটিভ বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে হি ইজ ঠিক থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো এবং অ্যাক্টিভের পরিবর্তে আমরা আমাদের ইচ্ছামতো ইনঅ্যাক্টিভ, প্যাসিভ অর লেজি বসাতে পারি। তাহলে নেগেটিভ বাক্যটি দাঁড়াচ্ছে হি ইজ নেভার লেজি অর হি ইজ নেভার প্যাসিভ অর হি ইজ নেভার ইনঅ্যাক্টিভ। তো হাউএভার আই থিঙ্ক এই রুলসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো আমরা আরও কিছু বাক্য প্র্যাকটিস করি। আরেকটি বাক্য হতে পারে হি ইজ অলওয়েজ লেট। সে সবসময় দেরি করে। তাহলে নেগেটিভ হবে হি ইজ নেভার পাংচুয়াল অর হি ইজ নেভার ইন টাইম। এগেন, হি অলওয়েজ স্প্রেড রং ইনফরমেশন। হি অলওয়েজ স্প্রেড রং ইনফরমেশন। বাংলা হচ্ছে সে সবসময় ভুল তথ্য ছড়ায় বা গুজব ছড়ায়। তাহলে এর নেগেটিভ হতে পারে হি নেভার স্প্রেডস রাইট ইনফরমেশন। হি অলওয়েজ স্প্রেডস রং ইনফরমেশন। এর নেগেটিভ সেন্টেন্সটি হচ্ছে হি নেভার স্প্রেডস রাইট ইনফরমেশন। আরেকটি বাক্য হতে পারে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা একটা ইম্পারেটিভ বাক্য। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে অলওয়েজের পরিবর্তে আমাদের নেভার বসাতে হবে। এবং এখানে একটি ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে, সত্য কথা বলার ক্ষেত্রে যে ভার্বটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে স্পিক, কিন্তু মিথ্যা কথা বলার ক্ষেত্রে যে ভার্বটি আমাদের ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টেল। তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এই বাক্যের নেগেটিভ হবে নেভার টেল আ লাই। অলওয়েজ স্পিক আ ট্রুথ, নেভার টেল এ লাই। আরেকটি ব্যাপার বিবেচ্য এখানে, সেটা হচ্ছে ট্রুথের আগে সবসময় দি বসে, কিন্তু লাইয়ের আগে সবসময় আর্টিকেল হিসাবে এ বসে। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের নিজ নিজ যে বইগুলো আছে সেখান থেকে তোমরা যে এক্সারসাইজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে লিখে পাঠাবে। তো চলো আমরা রুল নাম্বার 7 শুরু করি। রুল নাম্বার 7-এ আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেনি অথবা মাছ থাকে, তাহলে সেই মেনি অথবা মাছের পরিবর্তে আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট আ ফিউ অথবা নট আ লিটল ব্যবহার করব। একই রকমভাবে যদি এ ফিউ বা এ লিটল থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে এটাকে নেগেটিভ করার জন্য আমরা নট মেনি অথবা নট মাছ ব্যবহার করব। তো আসো আমরা কিছু বাক্য দেখি, তাহলে হয়তো আমাদের পক্ষে ব্যাপারটা বোঝা আরও সহজ হবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা নেগেটিভ করব, মেনির পরিবর্তে আমরা বসাবো নট এ ফিউ। তাহলে উত্তরটি হবে আই হ্যাভ
not a few friends. However, he gave me a little milk to drink. He gave me a little milk to drink. সে আমাকে অল্প একটু দুধ দিয়েছিল খাওয়ার জন্য। তো এখানে a little এর পরিবর্তে আমরা বসাবো not much. He gave me not much milk to drink. আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি আরও স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে রুলসটি আলোচনা করতে যাচ্ছি সেই রুলসটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস, বিশেষ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই রুলসটি শুধুমাত্র পাবলিক এক্সাম অর্থাৎ এসএসসি, এইচএসসি বা তোমাদের স্কুল বা কলেজের যে পরীক্ষা শুধুমাত্র সেই এক্সামগুলোর জন্য ইম্পর্ট্যান্ট না। আমরা দেখে থাকি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরির যে পরীক্ষা এবং বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি যে এক্সাম, সেই এক্সামেও এই পার্টিকুলার রুলস থেকে প্রশ্ন এসে থাকে। তো চলো আমরা রুলসটি নিয়ে আলোচনা শুরু করি। আমরা যে রুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এভরি, EVERY, এভরি পার্টিকুলার এই ওয়ার্ডটির ব্যবহার। তো এছাড়াও আরও 3টি ওয়ার্ড হতে পারে, এভরিবডি, এভরিওয়ান এবং অল। এভরি থাকতে পারে অথবা এভরিবডি, এভরিওয়ান, অল থাকতে পারে। আমরা যদি দেখি কোনো একটি অ্যাফার্মেটিভ বাক্যে এভরি অথবা এভরিবডি, এভরিওয়ান, অল এই ওয়ার্ডগুলো আছে, তাহলে সেটাকে নেগেটিভ করার সময় আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই এভরি অথবা এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো। আমরা এভরি, এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো এবং এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত যে বাক্য, সেই বাক্যের যে ভার্বটি থাকবে সেই ভার্বের আগে একটি বাট বসাবো, BUT, বাট। জাস্ট এতটুকুই যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। চলো আমরা একটি বাক্যের মাধ্যমে প্র্যাকটিস করি, তাহলে আমাদের রুলসটি বুঝতে আরও অনেক বেশি সহজ হবে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি, এভরি মাদার লাভস হার চাইল্ড, অত্যন্ত কমন একটি ওয়ার্ড, আমরা অনেক শুনেছি। এভরি মাদার লাভস হার চাইল্ড, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে একটি এভরি আছে। তাহলে রুলস অনুযায়ী আমাদের যে কাজটি করতে হবে, এভরির পরিবর্তে প্রথমেই আমরা বসাবো দেয়ার ইজ নো। তাহলে ব্যাপারটি হচ্ছে এভরি মাদারের পরিবর্তে আমাদের লিখতে হচ্ছে দেয়ার ইজ নো মাদার, এবং আমরা দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে লাভস। এই লাভস ভার্বটির আগে আমাদেরকে বাট বসাতে হবে। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড এর নেগেটিভ হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আশা করি বুঝতে পেরেছো। আসো আমরা আরও কয়েকটা এক্সাম্পল আলোচনা করি। এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল। এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল, বাংলা অর্থ হচ্ছে সবাই সফল হতে চায়। আমরা দেখতে পাচ্ছি এখানে এভরিবডি আছে, তাহলে আমরা যে কাজটি করব এভরি ওয়ার্ডটির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্টস টু বি সাকসেসফুল। আমরা এই রুলসটি আরেকভাবে পরিবর্তন করতে পারি। আসো আমরা তৃতীয় পদ্ধতিটি শিখে নিই। একই রকমভাবে এভরিবডি, এভরিওয়ান অথবা অলের পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো, কিন্তু এবার আর বাট বসাবো না। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ঠিক যে জায়গাটায় আমরা বাট বসিয়েছিলাম অর্থাৎ ভার্বের আগে, সেই জায়গায় আমরা একটি রিলেটিভ প্রোনাউন বসাবো। এই রিলেটিভ প্রোনাউন হতে পারে হু, দ্যাট অথবা হুইচ। এটা আমাদের বুঝতে হবে, যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে হু, বস্তু বা বিষয় ইত্যাদিকে নির্দেশ করলে আমরা প্রয়োজন অনুযায়ী দ্যাট অথবা হুইচ বসাবো। এবং ঠিক পরবর্তীতে যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে আমরা নেগেটিভ ভার্বে রূপান্তর করব। যেমন আগের বাক্যটির দিকে আমরা খেয়াল করি, এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল। এই বাক্যটিকে যদি আমরা এই রুলসের মাধ্যমে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে হবে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বডি। এবার বাট না বসিয়ে আমরা বসাবো হু, দেয়ার ইজ নো বডি হু। এখন যে কাজটি করতে হবে, ওয়ান্ট ভার্বটিকে আমাদের নেগেটিভে রূপান্তর করতে হবে। যেহেতু এখানে ওয়ান্টস আছে, আমরা লিখব ডাজ নট want to be successful. So everybody wants to be successful. এই বাক্যটির আরেকটি নেগেটিভ হতে পারে there is nobody who does not want to be successful. Again, everyone runs towards the end. Everyone runs towards the end. সবাই শেষ পরিণতির দিকে এগোচ্ছে। এভরির পরিবর্তে তাহলে আমরা there is no বসাবো, there is no one but runs to the end, অথবা there is no one who doesn't run towards the end. আশা করি এই রুলসটি আমরা বুঝতে পেরেছি।
এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমাদের প্রতি পরামর্শ থাকবে তোমরা তোমাদের নিজ নিজ যে ইংরেজি সেকেন্ড পেপার গ্রামার বইটি আছে সেই বইয়ের যে প্র্যাকটিসগুলো আছে, এক্সারসাইজগুলো আছে, সেগুলো নিজে থেকে করার চেষ্টা করবে। নিজে করার পরে তারপরে যেটা করবে সেটা হচ্ছে অভিজ্ঞ কাউকে দেখাবে, অথবা তোমাদের যদি উত্তরপত্র থাকে তার সাথে মেলানোর চেষ্টা করবে। এভাবে যদি তোমরা নিয়মিত এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে থাকো, আই হোপ your all problem regarding these rules will be overcome. Thank you. প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এই রুল নাম্বার 9-এ আমাদের যে পার্টিকুলার ক্লু ওয়ার্ডটি মনে রাখতে হবে সেটি হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু। খেয়াল করো, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু। কোনো একটি অ্যাফার্মেটিভ বাক্যে যদি টু টু প্লাস একটা অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে টু ইনফিনিটিভ থাকে, তাহলে সেই বাক্যটিকে যদি আমরা নেগেটিভে রূপান্তর করতে চাই তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এই সূত্রে ফেলতে হবে। আমি আবার বলছি, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু যুক্ত কোনো একটি অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এই স্ট্রাকচারে রূপান্তর করতে হবে। চলো আমরা একটি সেন্টেন্স দেখি, তাহলে আমাদের এই রুলসটি বুঝতে অনেক বেশি সহজ হবে। The old man is too weak to walk. The old man is too weak to walk. বৃদ্ধ লোকটি হাঁটার পক্ষে যথেষ্ট দুর্বল। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে টু এই টু এর পরিবর্তে সো বসাতে হবে। অ্যাডজেক্টিভটুকু ঠিক থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা টু এর পরিবর্তে একটি দ্যাট বসাবো। আমি আবার বলছি, টু এর পরিবর্তে একটি দ্যাট বসাবো এবং দ্যাটের পরে প্রথম বাক্যের যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টের একটি প্রোনাউন বসাবো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিসাবে। এরপর আমাদের প্রথম বাক্যের টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট অথবা মে নট বা মাইট নট বসাতে হবে। প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ক্যান অথবা মে বসাবো, আর যদি প্রথম বাক্যটি পাস্ট হয় তাহলে আমরা কুড অথবা মাইট বসাবো। এরপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস প্রথম বাক্যে যে ভার্বটি দেওয়া ছিল সেটি বসাবো এবং অতিরিক্ত অংশ যদি থেকে থাকে সেটি বসাবো। তাহলেই আমাদের বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত হয়ে যাবে। তো তাহলে বাক্যটি একটু খেয়াল করো, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, এর নেগেটিভ হবে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক অথবা হি মে নট ওয়াক। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আরেকটু ভালো বোঝার জন্য আরেকটি বাক্য প্র্যাকটিস করি। দ্য ওয়াটার ওয়াজ টু হট টু বি ইউজড। খেয়াল করো, এখানে আমরা টু এর পরিবর্তে তাহলে সো বসাবো। দ্য ওয়াটার ওয়াজ সো হট। এবার টু এর পরিবর্তে আমরা একটা দ্যাট বসাবো। দ্যাট ওয়াটারের প্রোনাউন হবে ইট এবং যেহেতু প্রথম অংশ পাস্ট টেন্সে আছে ওয়াজ, তাই আমরা এপাশে বসাবো কুড নট বা মাইট নট। তাহলে উত্তরটি হচ্ছে দ্য ওয়াটার ওয়াজ সো হট দ্যাট ইট কুডন্ট বি ইউজড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে পার্টিকুলার রুলসটি আলোচনা করতে চাচ্ছি সেই রুলসের ক্লু ওয়ার্ড হচ্ছে সামটাইমস অথবা অফেন। যদি আমরা দেখি কোনো একটি অ্যাফার্মেটিভ বাক্যে সামটাইমস অর অফেন আছে, তাহলে সে অ্যাফার্মেটিভ বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমাদের সামটাইমস বা অফেনের পরিবর্তে নট অলওয়েজ বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ বাক্যে যে ভার্বটি ছিল সেই ভার্বটির নেগেটিভ রূপ বসাতে হবে। আমরা একটি উদাহরণ খেয়াল করি। হি সামটাইমস প্লেস ফুটবল। হি সামটাইমস প্লেস ফুটবল, বাংলা অর্থ হচ্ছে সে মাঝে মাঝে ফুটবল খেলে। তাহলে এটাকে নেগেটিভ করার সময় আমাদের যেটা করতে হবে, হি ডাজ নট অলওয়েজ প্লে ফুটবল। সামটাইমসের পরিবর্তে আমরা নট অলওয়েজ বসিয়েছি এবং প্লেস এই ভার্বটিকে নেগেটিভ করেছি ডাজ নট প্লে লেখার মাধ্যমে। তাহলে হি সামটাইমস প্লেস ফুটবল, এর নেগেটিভ হচ্ছে হি ডাজন্ট অলওয়েজ প্লে ফুটবল। আমরা আরেকটি বাক্য দেখি। হি অফেন ভিজিটস মাই ভিলেজ হোম। সে প্রায়ই আমার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। তাহলে এটা হবে হি ডাজন্ট অলওয়েজ ভিজিট মাই ভিলেজ হোম।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ভিডিও লেসনটি তোমাদের মনের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে পেরেছে। তবুও তোমাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে অবশ্যই লিখে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী যে কোনো ভিডিও তাৎক্ষণিকভাবে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।